কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। তুমি কাঁদছো মা? দেখি 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 কি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। আমি গঙ্গা সাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো না। তোমার আশীর্বাদ আমি মাথায় নিয়ে বলছি মা, শুধু তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে সুদূর গঙ্গা সাগর থেকে আমি এই নদিয়ার বক্ষে টেনে আনবো। ছেলেটিকে মাটি বাকে, মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তি, যার পরিচিত নাম অদ্বৈত আচার্য, ডাক নাম ছিল কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, কেন পূর্বলীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা, ওই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? ভাবুন, উত্তরাভিমুখী গঙ্গা ডায়মন্ড হারবার হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, কালীঘাট হয়ে, দেখুন কোন দিক দিয়ে আসছে। বোঝা গেল, এদিক দিয়ে গঙ্গা যায়নি, ওদিক থেকে এসে গঙ্গা সাগরে স্টিল হয়ে গেছে। তারপরে আচার্য, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নদিয়ার ভাগ্যাকাশে প্রবেশ করলো, অদ্বৈত আচার্য দূর থেকে দেখে আনন্দে বুক ভরে গেল। তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুর নীনা, তোমার এত সুরের তরঙ্গ। আমি অদ্বৈত আচার্য এই নদিয়ার বক্ষে বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। এই যে অনেকে বলে গৌর আসার মূল কারণ হলো অদ্বৈত আচার্য, এটা কি ঠিক? মূল কারণ কিন্তু অদ্বৈত আচার্য নয়। তাহলে আমাকে 2 মিনিট সময় দিন, একটু পয়েন্টটা খালি বলে দিন। মকর সংক্রান্তির দিন মকর স্নান কখন করতে হয়? ব্রহ্ম মুহূর্তে। নাভা দেবী জলে নেমেছে, ভালো করে বুঝবেন। নাভা দেবী জলে নেবে, একটা ডুব দিয়েছে, বুকে এইভাবে হাতটা দিয়ে চিৎকার করছে, কমলাক্ষ, কমলাক্ষ রে, ও বাবা কোথায় গেলি? অদ্বৈত আচার্য ভেবেছে মায়ের পায়ে কিছু কামড়েছে, মানে নিশ্চয়ই মাকে কিছুতে আক্রমণ করেছে, নালে মা এমন চিৎকার করবে কেন? ও যে অবস্থায় ছিল, ওই ছুটতে ছুটতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে মাকে পাঁজা করে ধরেছে। মা, মা তোমার কি হয়েছে? আর কথা বলছে, ওমা কথা বলো, পায়ে কিছু কামড়ালো? ওমা কি হলো তোমার? কথা বলো। বেশ খানিকক্ষণ পরে নাভা দেবী চোখ খুলে হাসছে, কিচ্ছু হয়নি, তোকে জলে নামাবো বলে এটা করলাম। কেন মা? এই সেদিন তুই আমার হাত দুটো নিয়ে মাথায় দিয়েছিলি, আজকে তোর হাত দুটো আমার মাথায় দে। কেন মা? এই মকর সংক্রান্তির দিন সুরধ্বনি গঙ্গায় স্নান করে তুই আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। আমি জানি তুই পারবি। যে ছেলে অভাগিনী মাকে স্নান করাবার জন্য সুদূর গঙ্গাসাগর থেকে গঙ্গাকে টেনে আনতে পারে, আমি জানি সেই ছেলেই পারবে। কি খোকা মা, দেখ বাবা, জগতে কত পতিত জীব পড়ে আছে, তুই এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। এদেরকে উদ্ধার করবার জন্যে পতিত পাবন রাধা মদন গোপালকে নামিয়ে আনবি এই নবদ্বীপের মাটিতে। এই ঋণ মানে ধার তো নাকি? ধার তো, তাই তো? তাহলে যিনি দাপরের ভগবান, মজাটা দেখো, যিনি দাপরের ভগবান তিনি রাধারানীর কাছে ধার করলেন। কে বলতে পারবে কত টাকা ধার করেছিল? কিন্তু মহাজন তো তা বলছে না। আমি বলছি শোনো, কত টাকা ধার করেছে?
তিনটা কাজে তিনটা কাজে ধার করেছে তিনটা কাজে তাই দেখো কান কত খাটো, ক টাকা বললাম? 3 টাকা। যাক শুনেছে, কিরম ঠিক শুনেছে বুঝতে পারছো? সামনে ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ফার্স্ট বয়। এই ক টাকা ধার করেছে বললাম? এই রে শোনার ভুল হচ্ছে, একটু কান দাও। 3টা কাজে আমি একবারও 3 টাকা যে বলিনি, 3টা কাজে ধার করেছে 3 টাকা, ধার করেছে 3 টাকা, ধার করেছে 3 টাকা, ধার করেছে 3 টাকা। এই কি কি 3টে কাজ? 3টি কাজে। হ্যাঁ, কি কি 3টে কর্ম, কি কি 3টে কাজ? কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো, ওগো নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেদে সাধাইব, নিজে কেঁদে কাঁদাইব, আমি নিজে সেদে সাধাইব, নিজে বেঁধে জগতে বাঁধাইব, নিজে বাঁধাইব, নিজে বেঁধে জগতে বাঁধাইব, নিজে সেদে সাধাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব। পদাবলী শুনলে হবে না, পদ মানে পদার্থ। যদি তার না বোঝো অর্থ, তাহলে সারাদিন ধরে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। কে কোনটা তোমার বলো? ছেলে মেয়ে বউ? কে তোমার? এই পৃথিবী প্রান্তশালা মায়া না না গাইও না। হ্যাঁ গো, আপনজনকে আমরা ভুলে গেছি, আর আপনকে ভুলে গিয়ে কে আপন আমার? না তোমাদের কি জানি না, আমি আমারটা বলছি। আমার দেখতে সুন্দরী বউটা আমার খুব আপন। আজকে মূল্যে কালকে বাসি, যাকে এত ভালোবাসি সেই গোবর জল ছড়া মারবে। হ্যাঁ তাই না? মরে যাওয়ার যখনই 4 জনের কাঁধে করে চলে যাব, সে কি করবে জানো? গোবর জল ছড়া দিয়ে স্থানটা পরিষ্কার করবে, এতদিনের পাপটা বিদায় হলো। এতেও আমাদের হেতু হচ্ছে না। এই পৃথিবী প্রান্তশালা। এখন বর্তমান সরকার যাই করুক, প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে ভালো ঘর করে দিচ্ছে, দেখেছেন কি? বেশ বসার চেয়ার দিয়ে দিচ্ছে, পাখার ব্যবস্থা করে দিচ্ছে, তুমি বসে বসে রেস্ট নাও। এগুলোকে বলে পান্থশালা, যাত্রী নিবাস, তাই তো? কিন্তু মনে রাখতে হবে, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, নাহলে বাস চলে যাবে, তোমার আর যাওয়া হবে, তাই তো? ঠিক তেমনি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি সোনার সংসারে যত খুশি আনন্দ করো, এসি চালিয়ে ঘুমাও, গরমে হিটার চালিয়ে উপভোগ করো, ঠান্ডায় গরম, যাই করো, সমনের বাস এসে হর্ন মারলেই তোমাকে ছুটে গিয়ে উঠে পড়তে হবে। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই কিরকম অভিনয় আমি একটু বলে দিই, আস্তে আস্তে। বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধবে না তো? সত্যিটা বলি, শুনতে চাইছো আমি কিন্তু বলছি, আমাকে দোষ দেবে না। বাড়িতে গিয়ে না আবার ঝগড়া বেঁধে। কিরকম আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখেছেন? পুতুল নাচ দেখেছেন কি? ওই একজন
ওপরে বসে বসে পুতুলগুলোকে বেশ নাচাতো, সুন্দর নাচাতো পুতুলগুলোকে। পুতুলগুলো কিসে? শোলা। এটা বলতে পারবেন কি পুতুল নাচ দেখেছেন তো? আচ্ছা বেশ। আমার প্রশ্ন হলো, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুইয়ে দিত। যার অভিনয় শেষ, ওই কথা বলতে বলতেই তাকে এক খিঁচ মেরে তুলে দিল। একই সিস্টেম। শোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাবা সৃষ্টির সোপানে। শোলার পুতুল নাচে দেখো ওই সুন্দরী গানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে কখন পেনে এই পৃথিবী পাঠশালা মায়ার পাঠশালা মায়ার আস্তে 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 কিরকম এই অভিনয়টা কিরকম জানো? তোমরা শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল, এই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। শেফালি ফুল দেখেছো? ফুটতে দেখেছো? বাহ। শেফালি ফুল দেখেছো? হ্যাঁ। শেফালি মানে শিউলি, শিউলি। ফুটতে দেখেছো? বললে হ্যাঁ। কিরকম ঘাট নাচছে দেখে, ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। শেফালি ফুল তুমি ফুটতে দেখেছো? তুমি যখন দেখেছো তখন ডেড বডি দেখেছো। গাছের তলায় ডেড বডি পড়ে থাকতে দেখেছো, ফুটতে দেখো। কখন ফোটে? গভীর নিশীথে, আস্তে। আচ্ছা ফুলের কথা বাদ দিলাম, তোমার যে সন্তান হয়েছিল তার কবে চোখ ফুটেছিল জানো? এটা তো তোমার নিজের ঘরের খবর। বল মায়েরা বলুন, আপনার সন্তান যদি হবে না, মা ভূমিষ্ঠ ডেটটা বলতে পারবে, জন্মের সার্টিফিকেট দিতে পারবে, কিন্তু চোখটা কবে ঘরের দরজা খুলেছিল এটা মাও জানে না। কেন? ভেতরে দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। বৈষ্ণব কবি বলছে, মাতৃগর্ভে সন্তানের নয়ন ফোটে ঠিক গভীর রাত্রিতে, আর শেফালি ফোটে গভীর রাত্রিতে, যার জন্য শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করা হয়েছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী পাঠশালা মায়ার অভিনয়। গৌরী হরি 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 বল। মায়ার অভিনয়, মায়ার অভিনয়।
তাহলে আজকে মহাপ্রভু কোথায় দাঁড়িয়ে? সুরধ্বনি গঙ্গার তীরে। এই তো সংলাপটা এটাই ছিল। ও মা, প্রশ্ন গঙ্গা কে এনেছিল? ও বাবা, ভগীরথ। কত দূর পর্যন্ত? গঙ্গা সাগর। আচ্ছা, আপনাদের এই নদিয়া জেলায় গঙ্গাকে কে নিয়ে এলো? এদিক দিয়ে তো গঙ্গা যায়নি, এটা তো বলতে পারবেন না, কারণ উত্তরাভিমুখী গঙ্গা ওই দিক থেকে এসেছে। এই দিক দিয়ে তো গঙ্গা যায়নি, তাহলে নদিয়াতে গঙ্গাকে কে নিয়ে এলো? চলো, কে নাম দিল সুরধ্বনি গঙ্গা? একটু বলি, কি ব্যাপার মা? এই যে ও মা, মাগো, এত রাত্রিতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন মা? খোকা, তোকে একটা কথা বলবো বলে। বলো মা, বলো, কি বলবে? জানিস খোকা, কদিন ধরে মনটা খুব আনচান করছে, সামনেই সংক্রান্তি আসছে। শাস্ত্রে বলে সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোথায়? গঙ্গাসাগর। খোকা, কি মা, তুই আমায় গঙ্গাসাগর স্নান করতে নিয়ে যাবি? দেখো মা, অশীতিকালের বৃদ্ধা তুমি, 80 বছরের ওপর তোমার বয়স। হয়তো যে পথটা পায়ে হেঁটে যেতে হবে তোমাকে আমি ধামাই করে মাথায় করে নেব, কিন্তু মা বেশ খানিকটা পথ নৌকায় যেতে হবে। তখন ডিঙি নৌকা, তখন এই ভ্যাসেল ট্যাসেল নেই, ডিঙি ডিঙি। আর এই নৌকায় করে যেতে গেলে একটি জায়গা আছে, 100 গঙ্গার মুখ এক জায়গায়, 100টা গঙ্গার মুখ এক জায়গায় হয়েছে, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। আপনারা গেলে দেখবেন, যারা নৌকায় করে সাগর যায় তারা দেখতে পাবেন একদম বিরাট চক্রাকারে জলটা খালি পাক খাচ্ছে আর নিচে নেমে যাচ্ছে, মনে হবে গর্তের মধ্যে জল নেমে যাচ্ছে। যদি ব্যতিক্রম কোনো বড় বড় ভ্যাসেলও পড়ে যায়, আজ পর্যন্ত আর ফেরে না। কোথায় যায় ভগবান জানে। মা, কি দেখো, আমি তো ছেলে, তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওইখানে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারবো? কাঁদতে কাঁদতে মা বলছে, খোকা, তার থেকে বুঝে গেছি আমি তোর কথাটা, মানে আমার এ জীবনে গঙ্গাসাগরের জলে আর স্নান করা হবে না। তুমি কাঁদছো মা? দেখি দেখি দেখি, কি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা, আমি গঙ্গাসাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো। তোমার আশীর্বাদ আমি মাথায় নিয়ে বলছি মা, শুধু তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে সুদূর গঙ্গাসাগর থেকে আমি এই নদিয়ার বক্ষে টেনে আনবো। ছেলেটিকে মাটি বাকে, মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তি, যার পরিচিত নাম অদ্বৈত আচার্য, ডাক নাম ছিল কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, কেন, পূর্বলীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা, ওই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? ভাবুন, উত্তরাভিমুখী গঙ্গা ডায়মন্ড হারবার হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, কালীঘাট হয়ে, দেখুন কোন দিক দিয়ে আসছে। বোঝা গেল, এদিক দিয়ে গঙ্গা যায়নি, ওদিক থেকে এসে গঙ্গাসাগরে স্টিল হয়ে গেছিল। তারপরে আচার্য, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নদিয়ার ভাগ্যাকাশে প্রবেশ করলো, অদ্বৈত আচার্য দূর থেকে দেখে আনন্দে বুক ভরে গেল। তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুর নীনা,
তোমার এত সুরের তরঙ্গ। আমি অদ্বৈত আচার্য এই নদীয়ার বক্ষে বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। এই যে অনেকে বলে গৌর আসার মূল কারণ হলো অদ্বৈত আচার্য, এটা কি ঠিক? মূল কারণ কিন্তু অদ্বৈত আচার্য নয়। তাহলে আমাকে 2 মিনিট সময় দিন, একটু পয়েন্টটা খালি বলে দিন। মকর সংক্রান্তির দিন মকর স্নান কখন করতে হয়? ব্রহ্ম মুহূর্তে। নাভা দেবী জলে নেমেছে, ভালো করে বুঝবেন। নাভা দেবী জলে নেবে, একটা ডুব দিয়েছে, বুকে এইভাবে হাতটা দিয়ে চিৎকার করছে, কমলাক্ষ কমলাক্ষ রে, ও বাবা কোথায় গেলি? অদ্বৈত আচার্য ভেবেছে মায়ের পায়ে কিছু কামড়েছে মনে হয়, নিশ্চয়ই মাকে কিছুতে আক্রমণ করেছে, নালে মা এমন চিৎকার করবে কেন? ও যে অবস্থায় ছিল ওই ছুটতে ছুটতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে মাকে পাঁজা করে ধরেছে। মা মা তোমার কি হয়েছে? আর কথা বলছে, ও মা কথা বলো, পায়ে কিছু কামড়ালো? ও মা কি হলো তোমার? কথা বলো। বেশ খানিকক্ষণ পরে নাভা দেবী চোখ খুলে হাসছে, কিচ্ছু হয়নি, তোকে জলে নামাবো বলে এটা করলাম। কেন মা? এই সেদিন তুই আমার হাত দুটো নিয়ে মাথায় দিয়েছিলি, আজকে তোর হাত দুটো আমার মাথায় দে। কেন মা? এই মকর সংক্রান্তির দিন সুরধ্বনি গঙ্গায় স্নান করে তুই আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। আমি জানি তুই পারবি। যে ছেলে অভাগিনী মাকে স্নান করাবার জন্য সুদূর গঙ্গাসাগর থেকে গঙ্গাকে টেনে আনতে পারে, আমি জানি সেই ছেলেই পারবে। কি খোকা মা, দেখ বাবা, জগতে কত পতিত জীব পড়ে আছে, তুই এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। এদেরকে উদ্ধার করবার জন্যে পতিত পাবন রাধা মদন গোপালকে নামিয়ে আনবি এই নবদ্বীপের মাটিতে। মায়ের মাথাটা ছুঁয়ে সেদিন কথা দিয়েছিল, মা পারবো কিনা জানি না, তবে শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি আশীর্বাদ করো, আমি চেষ্টা করব। 1 দিন 2 দিন নয়, 12 বছর তুলসী দিয়েছে, 12 বছর।